নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তিলের খাস্তা বিস্কুট রেসিপি। বিস্কুটের এই রেসিপিটা দেখে যে কেউই খুবই সহজে বিস্কুট বানিয়ে নিতে পারবে, একদম দোকানের মতো। বন্ধুরা, আমি নতুন নতুন রেসিপি খুব সহজভাবে বানানোর চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও আমার সাথে সাথে বানিয়ে ফেলুন। নিজ হাতে নতুন কিছু বানানোর মজাটাই আলাদা, অনেক আনন্দ লাগে, শিখে রাখাও ভালো। আর বন্ধুরা, এই বিস্কুটটা ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ বিস্কুট। আর বন্ধুরা, এই বিস্কুটটা আপনারা অনেকদিন স্টোর করে রেখে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বিস্কুটটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। বিস্কুটটা দেখে বুঝতেই পারছেন যে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে বিস্কুটটা। তো বন্ধুরা, বিস্কুটটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বাটার। ছোট ছোট যে বাটারের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো আমি 3টে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। তো এখন আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি। বিস্কুটে মিষ্টির পরিমাণটা কম বেশি আপনাদের পছন্দ মতো দেবেন, চাইলে আপনারা সুগার ফ্রিও বানাতে পারেন। তো বন্ধুরা, এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠান্ডার দিন তো বাটারটা জমে গিয়েছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দার জায়গায় আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি বেসন। ময়দার থেকে বেসনটা একটু কম নিয়েছি। পরিমাণ মতো লবণ, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এর আগেও একটা বিস্কুটের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে বিস্কুটের ওই রেসিপি ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটা অল্প একটু জল দিয়ে মেখে নেব, একদম অল্প জল দিয়ে মেখে নিতে হবে। যদি জল লাগে তবেই অল্প একটু জল দিয়ে মেখে নেবেন। অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করতে হবে। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না বন্ধুরা, না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো তখন বিস্কুটগুলো বেক করতে একটু সময় লেগে যাবে। আর বন্ধুরা, এটা আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো বন্ধুরা, বিস্কুটের জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, বিস্কুটের ময়দাটা আমি এরকম ভাবে মেখেছি। তো বন্ধুরা, ডোটা দেখে বুঝতেই পারছেন যে বিস্কুটের জন্য কিরকম ডো তৈরি করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। নর্মালি যে খাতার পেজগুলো থাকে সেগুলোই আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাতেও খুব ভালো করে বাটার লাগিয়ে নিলাম। তো এখন আমি এই যে ডোটা থেকে অল্প অল্প এভাবে লেচি কেটে নিয়ে খুব ভালো করে গোল করে নেব। ভালো করে গোল করে নিয়ে একটুখানি চ্যাপ্টা করে দেব। তো এই দেখুন বন্ধুরা, একটা বানানো আমার হয়ে গেল। তো এভাবেই আমি বাদবাকিগুলো বানিয়ে নেব। বিস্কুটগুলো আমি একটু মোটা করে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলা করেও বানাতে পারেন বা ডিজাইন করেও বানাতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। তো এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো বানানো আমার হয়ে গেছে। একবারে বিস্কুটগুলো বেক করা আমার হবে না, দুবার বেক করতে হবে। আর বন্ধুরা, লবণটা আমি আগে থেকেই ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি প্লেটটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। খুব সাবধানে বসিয়ে দিতে হবে যাতে করে হাতে গরম না লাগে। তো এখন আমি বিস্কুটগুলোর উপরে অল্প একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি অল্প একটু তিল দিয়ে দিচ্ছি এভাবে একটু। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখেছি। 1 ঘন্টা 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে বিস্কুটগুলো বেক হয়েছে। গ্যাসের চুলায় বিস্কুটগুলো বেক করতে একটু বেশি সময় লাগে। আপনাদের যদি ওভেন থাকে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর একবারেই হয়ে যাবে। তো এখন আমি ওই কাগজটাতে আরো অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এখন আমি বাদবাকি বিস্কুটগুলো বেক করে নেব। বিস্কুটে তিলটা এভাবেও লাগাতে পারেন, হাতে অল্প একটু তিল নিয়ে তারপর এভাবে হাত দিয়ে একটু চেপে এভাবে লাগিয়ে নিতে পারেন। তো এই বিস্কুটগুলোতে আমি তেলটা একটু বেশি লাগিয়ে নিলাম।
বিস্কুটের তিলের গন্ধটা অনেক ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, দ্বিতীয়বারের বিস্কুটটা বেক করতে কিন্তু বিশেষ একটা সময় লাগলো না, আধা ঘন্টার মধ্যেই বিস্কুটটা বেক হয়ে গেছে, কারণ এখন লবণটা অনেকটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিস্কুটটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর বিস্কুটের পেছনটা খুব সুন্দর জালিদার হয়েছে। বিস্কুটটা এরকম হলে খুব সুন্দর খাস্তা হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। শব্দটা শুনে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। বিস্কুটটা খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।